সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ছন্দসূত্রে বাংলা ব্যাকরণের লেকচার 8 নিয়ে আলোচনা করব, যেখানে বলা হচ্ছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। আসলে পুরুষ ও স্ত্রীবাচক শব্দগুলো কিভাবে ব্যবহৃত হয়, আমরা বুঝবো কিভাবে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা। তো কথা আর বেশি নয়, চলুন শুরু করা যাক। একটা বিষয়কে মাথায় রাখতে হবে আমাদেরকে, যে শব্দগুলো কেবল পুরুষকে নির্দেশ করে তাকে পুরুষবাচক শব্দ বলা হয়। অপরদিকে যে শব্দগুলো কেবল নারী বা স্ত্রীকে নির্দেশ করে তাকে স্ত্রীবাচক শব্দ বলা হয়। আবার কিছু বিষয় রয়েছে, বাংলা ভাষায় শুধু বিশেষ্য পদে কিন্তু পুরুষ আর স্ত্রীবাচক শব্দ হয়, শুধুমাত্র পুরুষবাচক আর স্ত্রীবাচক শব্দ হয় বিশেষ্য পদে, আর কোনো পদে এগুলো হয় না। সংস্কৃত ভাষায় বিশেষ্য ও বিশেষণ উভয় পদে আবার দেখা গেছে যে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ হয়, সেটা হচ্ছে বিশেষণে আর বিশেষ্য হয় সংস্কৃত ভাষার ক্ষেত্রে। তো সেখান থেকে দেখো শিক্ষার্থী বন্ধুরা, বলা হচ্ছে বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যেগুলো রয়েছে এগুলো মোটামুটি দুই প্রকার। কি কি আমরা বলতে পারি? পতি বা পত্নীবাচক শব্দ, এগুলো হচ্ছে মা বাবা, চাচা চাচি। অপরদিকে পুরুষ বা নারীবাচক যে শব্দগুলো আর কি রয়েছে সেগুলো হচ্ছে বালক বালিকা, খোকা খোকি। এগুলো পুরুষ আর স্ত্রীবাচক শব্দ দুই প্রকারের মধ্যে ভাগ। এখন যদি আমরা একটু আলোচনা করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বলতে পারি এখানে যে পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দ গঠন করার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো কি, নিয়মগুলো নিয়ে যদি একটু আমরা আলোচনা করি, বলতে পারি যে প্রত্যয় যোগে গঠিত হয় পুরুষবাচক শব্দ এবং স্ত্রীবাচক শব্দগুলো। কিরকম? সরেয়া যোগে, যেমন প্রিয়, প্রিয় হচ্ছে আমার পুরুষবাচক শব্দটা, স্ত্রীবাচক শব্দ হচ্ছে প্রিয়া। বিবাহিত থেকে বিবাহিতা, বৃদ্ধ থেকে বৃদ্ধা, প্রথম থেকে প্রথমা। দীর্ঘই যোগে হয়, যেমন কিশোর থেকে কিশোরী, সুন্দর থেকে সুন্দরী। আনি প্রত্যয় ঠাকুর থেকে ঠাকুরানী, চাকর থেকে চাকরানী। নি প্রত্যয় যোগে হতে পারে কামার, কামারনি। এরপরে বলতে পারে জেলে, জেলেনি। ইনি প্রত্যয় যোগে হয় মেধাবী, মেধাবিনী, মায়াবী, মায়াবিনী। ইকা প্রত্যয় যোগে হতে পারে বালক, বালিকা, শিক্ষক, শিক্ষিকা। তাহলে এইগুলো হচ্ছে আমার পুরুষ শব্দ থেকে স্ত্রীবাচক শব্দ নির্ণয় করার নিয়ম। তো এখান থেকে ছন্দ আকারে আমরা কিছু শিখে নিব শিক্ষার্থী বন্ধুরা, যাতে করে আমাদের জন্য সহজ হয়ে যায় মনে রাখা। কবিতায় ছন্দে নিত্য পুরুষবাচক শব্দগুলো মুখস্থ করা রাখারও কৌশল কিছু রয়েছে। যে শব্দগুলোর স্ত্রীবাচক শব্দ নেই সেগুলো নিত্য পুরুষবাচক শব্দ। যে শব্দগুলোর কখনো কোনো স্ত্রীবাচক শব্দ হয় না সেগুলো হচ্ছে নিত্য ও পুরুষবাচক শব্দ। এরকম উদাহরণগুলো হচ্ছে রাষ্ট্রপতি, কাপুরুষ, কবিরাজ ও ঢাকি, সেনাপতি, বিচারপতি, যোদ্ধা, দিল ফাঁকি, পুরোহিত, বিপত্নিক ও স্তৈন্য কাজী, কৃতদার, জামাতা, বিয়ে করতে রাজি। এইগুলো হচ্ছে আমাদের এখানে নিত্য পুরুষবাচক শব্দ। ঠিক অনুরূপ ভাবে নিত্য স্ত্রীবাচক শব্দ কিছু রয়েছে যেগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা এগুলোকে বলতে পারি, কয়েক প্রকার নয়, এগুলো আমরা হচ্ছে ছন্দ আকারে পড়তে পারি। যেমন বলতে পারি এখানে বিষয়গুলো আমি তোমাদেরকে শিক্ষা দিই বন্ধুরা, যে শব্দগুলোর পুরুষবাচক শব্দ নেই সেগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ। যেরকম সতীন, সৎমা, ডাইনি, পেতনি, উল্টা, পত্নী, দায়ী, দয়কার দ্বারা অবশ্যই হবে দায়ী। অর্ধাঙ্গিনী, অন্তঃসত্ত্বা, এও কোথায় পাই। ললনার অঙ্গনাতে বিধবার সাজ, বাইজি, লক্ষ্মী, সদ্বা, কলঙ্কিনী আজ। যেগুলো নিচে আন্ডারলাইন করা দেখবা শিক্ষার্থী বন্ধুরা, এগুলো নিয়ে হচ্ছে আমাদের হচ্ছে নিত্য স্ত্রীবাচক, এবং এই যে যেগুলো নিচে আন্ডারলাইন করা দেখতেছেন এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক আমাদের হচ্ছে শব্দ। এই বিষয়গুলো এখন হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আর কিছু বিষয়ের মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন কিছু কিছু শব্দ পুরুষ স্ত্রী উভয়কেই বোঝায়, যেমন শিক্ষিত, গুরুজন, শিশু, সন্তানদের, পাখি, পোষণ, এটা সংজ্ঞা আকারে। এরপরে ক্ষুদ্রার্থে কিছু স্ত্রীবাচক শব্দ চেনার কৌশল আমাদের মাথায় রাখতে হয়। যেমন ইকা প্রত্যয় যোগে হয় নাটিকা, মালিকা, পুস্তিকা, গীতিকা। এগুলো হচ্ছে স্ত্রী প্রত্যয় নয় কিন্তু ক্ষুদ্রার্থক প্রত্যয় যোগে গঠিত হয়। এরপর বৃহদার্থেও কিছু স্ত্রীবাচক শব্দ চেনার কৌশল রয়েছে। এতে সাধারণত আনি প্রত্যয় যোগে গঠিত হতে পারে। আনি প্রত্যয় যোগে কিরকম গঠিত হয়? যেমন অরণ্যানী, এরপর হচ্ছে হিমানী। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের পুরুষ ও স্ত্রীবাচক শব্দ নিয়ে আলোচনা, লেসন 8 বা লেকচার 8। সবাই সে অবধি ভালো থাকো, সুস্থ থাকো। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, আর অবশ্যই ভিডিওগুলো আমাদের শেয়ার করবা বেশি বেশি করে।